Hi students, today we will solve problem number 1 to 4 of Rajshahi 17. Start. Familiar, you're familiar. So if you don't know by now, then you should probably get familiar. Okay, we will start from number 1 article. Truthfulness is dash greatest of all dash virtues. আচ্ছা, যেহেতু greatest হচ্ছে একটা সুপারলেটিভ ডিগ্রি, তার আগে কি বসবে? আর্টিকেল দা বসবে। সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল দা ব্যবহৃত হবে। ট্রুথফুলনেস ইজ দ্য গ্রেটেস্ট অফ অল দ্য ভার্চুস, যতগুলো ভার্চু আছে ভার্চুগুলোর মধ্যে এতে গ্রেট হচ্ছে ট্রুথফুলনেস। which makes dash man really great, যা একজন মানুষকে গ্রেট করে। একজন মানুষকে বলা হচ্ছে, অনির্দিষ্ট কোনো নির্দিষ্ট ব্যক্তির কথা কিন্তু এখানে বলা হচ্ছে না। তারপর if we do not cultivate the habit of speaking dash truth, we cannot command dash confidence of others. If we do not cultivate the habit of truth, speaking the truth, এখানে ব্যাপারটা হচ্ছে ট্রুথের আগে অলওয়েজ আর্টিকেল দা বসে, লাইয়ের আগে আর্টিকেল এ বসে, এটা খেয়াল রাখবো আমরা। ট্রুথের আগে দা বসে। স্পিক দ্য ট্রুথ, টেলিং এ লাই, কলোকেশন আছে এখানে একটা। ট্রুথের সাথে কলোকেট করে ভার্বটা হচ্ছে স্পিক, আর লাইয়ের সাথে কলোকেট করে টেল। উই ক্যানট কমান্ড ড্যাশ কনফিডেন্স অফ আদার্স, কমান্ড দ্য কনফিডেন্স হচ্ছে কারো আস্থা অর্জন করা, একটা ফ্রেজ, কমান্ড দ্য কনফিডেন্স। Dash man whom nobody believes can never be great in life. একজন মানুষ যাকে কেউ বিশ্বাস করে না, সে কখনো মহান হতে পারে না। একজন মানুষ বলতে এখানে তুমি অনির্দিষ্ট করে বলতে পারো, অথবা জাস্ট কোনো নির্দিষ্ট ব্যক্তির কথা বোঝাতে পারো। এখানে আমরা অনির্দিষ্ট ধরেই নিয়ে এটাকে আর্টিকেল এ করতেছি, এখানে যদিও আর্টিকেল দাও ভুল হবে না। A man whom nobody believes can never be great in life. We might succeed once or twice by telling dash lie, একটু আগে যেটা বলছিলাম, স্পিক দ্য ট্রুথ বলি আমরা, স্পিক দ্য ট্রুথ, আর টেলিং এ লাই বলি, টেলিং এ লাই, এখানে আর্টিকেল হবে এ। But it never brings a good result. Dash lie never lies hidden. একটা মিথ্যা কখনো লুকানো থাকে না। প্রথম লাইটা হচ্ছে মিথ্যা, আর এই লাইটা হচ্ছে নিহিত থাকা। আচ্ছা, তাহলে এখানে যে কোনো নির্দিষ্ট লাইয়ের কথা বলা হচ্ছে না, অনির্দিষ্ট মানে হচ্ছে আর্টিকেল এ অথবা এন ইউজ করি আমরা, বসবে এ, যেহেতু পরবর্তীতে ভাওয়েল সাউন্ড নাই। টুডে অর টুমরো ইট কামস টু লাইট, আজ বা কাল এটা প্রকাশিত হবেই, মানে মিথ্যা আলোতে আসবেই। দেন ড্যাশ রিয়েল ক্যারেক্টার অফ ড্যাশ লায়ার ইজ রিভিলড and nobody believes him, তখন মিথ্যাবাদীর প্রকৃত চরিত্র উন্মোচিত হবে এবং কেউ তাকে বিশ্বাস করবে না। এই ধরনের যখন নাউন ফ্রেজ প্রিপোজিশন প্লাস নাউন যখন বলি, যখন আমরা এইভাবে এই ফরম্যাটটা পাই, খেয়াল করি আমরা, নাউন প্লাস প্রিপোজিশন প্লাস আরেকটা নাউন, এমনটা যখন পাই, প্রিপোজিশন বলতে বেশিরভাগ ক্ষেত্রে আমরা অফ পাই, তখন কি হয়, আমরা প্রথম নাউনটার ফ্রেজ, যে নাউন ফ্রেজ মূলত এটা, নাউন ফ্রেজে আমরা অনেক ক্ষেত্রে তার আগে দা ব্যবহার করি। এখানেও তাই হয়েছে। রিয়েল ক্যারেক্টার হচ্ছে একটা নাউন ফ্রেজ, তারপরে প্রিপোজিশন আছে অফ, তারপর আরেকটা নাউন আসছে ফ্রেজ বলতে, এখানে আমরা দা বলবো। প্রথমটার ক্ষেত্রে সাধারণত এখানে আর্টিকেল দা বেশি ব্যবহৃত হয় এখানে। ওকে, আচ্ছা, তাহলে এখানে কি হবে, দ্য রিয়েল ক্যারেক্টার, দ্য রিয়েল ক্যারেক্টার অফ ড্যাশ লায়ার, একজন মিথ্যাবাদীর প্রকৃত চরিত্র, একজন মিথ্যাবাদী, যে কোনো একজন মিথ্যাবাদী, অনির্দিষ্ট, এই জন্য এ। আচ্ছা, তারপরে আইটেম নাম্বার 2, প্রিপোজিশন। আওয়ার্স ইজ এ রিভারাইন কান্ট্রি, আমাদের দেশ নদীমাতৃক দেশ। এটা তোমাদের ইংলিশ ফর টুডে বই থেকে নেওয়া হয়েছে, ইউনিট 8 এ নেওয়া হয়েছে, ওখানে বুড়িগঙ্গা নিয়ে একটা টেক্সটের লেসনটার নাম হচ্ছে ওয়াটার, ওয়াটার এভরিওয়্যার।
a famous poem by Samuel Taylor Coleridge. Ours is a riverine country, rivers are everywhere, dash our life. আমাদের জীবনে সর্বত্র নদী বিদ্যমান। জীবনে লাইফ, লিটারেচার, ইকোনমি অ্যান্ড কালচার, জীবনে সাহিত্যে, অর্থনীতিতে, সংস্কৃতিতে সর্বত্র নদী বিরাজমান। এই যে জীবনে, সাহিত্যে এই বিভক্তি যুক্ত হচ্ছে না, যত জায়গাতে এই বিভক্তি হয় তখন আমরা এ বা মানে সপ্তমী বিভক্তির ক্ষেত্রে আমরা ইংরেজিতে ইন বা অ্যাট ব্যবহার করি। আমরা ইন বলবো এখানে। রিভার্স আর এভরিওয়্যার ইন আওয়ার লাইফ, বাট আর দ্য রিভার্স ড্যাশ গুড শেপ। কিন্তু নদীগুলো কি ভালো শেপে আছে, ভালো অবস্থায় আছে? দেখো, অবস্থার সাথে আমরা ওই অবিভক্তি যুক্ত করি, এই তো। বাংলাতে বিভক্তিগুলোই মূলত ইংরেজিতে প্রিপোজিশন, এটা খেয়াল রাখবে। অনেক ক্ষেত্রেই বিভক্তি অনুযায়ী আমরা প্রিপোজিশন পেতে পারি। অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। অ্যাপ্রোপ্রিয়েট গুলো ফিক্সড, সেগুলো বিভক্তি অনুযায়ী হবে না, তো ইন হবে। আর দ্য রিভার্স ইন গুড শেপ, নদীগুলো কি ভালো অবস্থায় আছে? আনফরচুনেটলি দে আর নট, দুর্ভাগ্যজনকভাবে তারা ভালো অবস্থায় নাই। এ ফিউ আর অলরেডি ডেড and several are going through the pangs of death. বেশ কিছু নদী ইতিমধ্যে মারা গেছে। নদী মারা যাওয়া বলতে কি বোঝায়? তো আর প্রাণী না যে মারা যাবে। নদীর মৃত্যু বলতে বোঝাচ্ছে নদী শুকিয়ে গেছে, নদীর সাথে অন্যান্য জলাশয়ের উৎস ডিসকানেক্ট হয়ে গেছে, জলের উৎসগুলো। তো দ্য রিভার, if you are already dead and several are going through the pangs of death. গোয়িং থ্রু, গো থ্রু মানে হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, ঠিক আছে, কোনো একটা এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যাওয়া বা কোনো একটা সময় অতিবাহিত করা, গো থ্রু, ঠিক আছে। several are going through the pangs of death. pangs of death বলতে বোঝাচ্ছে মরণপণ অবস্থা, মুমূর্ষু অবস্থা। The river Buriganga is an example dash a dying river. তো ফ্রেজটা হচ্ছে এক্সাম্পল অফ, কিছুর উদাহরণ হওয়া, ঠিক আছে। এখানে আনসার হবে অফ। অফ। A report published in the Daily Sun describes what has happened dash the river Buriganga and why. The Daily Sun পত্রিকাতে প্রকাশিত একটা রিপোর্টে বলা হয়েছে বুড়িগঙ্গা কি হয়েছে এবং কেন হয়েছে। What has happened to the river Buriganga, happened to someone, happened to something, ঠিক আছে। Its water is polluted and a perpetual stench fills the air around it. Its water is polluted, এর পানি দূষিত, and a perpetual stench, perpetual মানে হচ্ছে চিরস্থায়ী বা যেটা সবসময় বিরাজ করে, stench মানে দুর্গন্ধ। a perpetual stench fills the air around it, এর চারপাশের বাতাস ভারী করে রেখেছে বা বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে রেখেছে around it. The report says that, রিপোর্ট আরো বলা হয়েছে যে the river had a glorious past, এই নদীটার একটা গৌরবান্বিত অতীত ছিল। Once it was a tributary dash the Ganges and flowed dash the Bay of Bengal dash the river Dholeshwari. আচ্ছা, ট্রিবিউটারি মানে হচ্ছে শাখা নদী। Once it was a tributary, কার ট্রিবিউটারি ছিল? গঙ্গা নদীর। এই গঙ্গা নদীর র বিভক্তি, র বা এর বিভক্তি ষষ্ঠী বিভক্তির জন্য আমরা অব আনি, অব। Once it was a tributary of the Ganges, গ্যাঞ্জি মানে হচ্ছে গঙ্গা নদী, ইংরেজিতে গঙ্গা, বাংলা ইংরেজিতে গ্যাঞ্জিস বলা হয় গঙ্গাকে, of the Ganges and flowed into the Bay of Bengal, এবং এই নদীটা বয়ে গিয়ে মিশেছে, flow into something, কোনো কিছুতে গিয়ে, লিকুইডের ক্ষেত্রে আমরা বলি এটা flow into something মানে কি পড়া, গিয়ে মেশা, flow into the Bay of Bengal, flowed into the Bay of Bengal। তবে এই বুড়িগঙ্গা নদীটা কিন্তু সরাসরি বঙ্গোপসাগরে গিয়ে মিশে নাই, এটা প্রথমে ধলেশ্বরীতে পরিণত হয়েছে, পরে ধলেশ্বরীটা গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে। তাহলে আমরা বলতে পারি কি, বুড়িগঙ্গার পানি ধলেশ্বরীর মধ্য দিয়ে, ধলেশ্বরী হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। এই যে মধ্য দিয়ে ইংরেজিতে আমরা বলি কি, থ্রু। তাহলে তবে এখানে দ্য বে অফ বেঙ্গল থ্রু দ্য রিভার ধলেশ্বরী। Gradually it lost its link
dashed the Ganges and got the name Buriganga. Gradually, ধীরে ধীরে, it lost its link with the Ganges. গঙ্গার সাথে, সাথে with, গঙ্গার সাথে সে তার লিঙ্ক হারিয়েছে, মানে বুড়িগঙ্গার সাথে গঙ্গার যে সংযোগটা ছিল সেটা এখন আর নেই, এবং তারপরে নাম হয়ে গেছে বুড়িগঙ্গা। গঙ্গা থেকে বুড়িগঙ্গা নাম ধারণ। আইটেম নাম্বার 3, ক্লুগুলো তোমরা একটু দেখে নিতে পারো, পুরো সবগুলো কমন ক্লু দ্বিতীয় বর্ষে এইচএসসি পরীক্ষার্থী না, নট সেকেন্ডারি স্টুডেন্টস এনিমোর, সুতরাং আমি বারবার এগুলো রিপিট করব না। দ্য স্টুডেন্টস ওয়ার লয়টারিং ইন দ্য করিডর। লয়টারিং মানে হচ্ছে অলস ঘুরে বেড়ানো বা উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। দ্য স্টুডেন্টস ওয়ার লয়টারিং ইন দ্য করিডর, করিডরে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিল। ড্যাশ দে সিন দ্য টিচার দেন দে এন্টার্ড দ্য ক্লাসরুম, মানে টিচারকে দেখতে না দেখতেই তারা ক্লাসরুমে প্রবেশ করলো। তখন আমি একটা ছোট একটা টেকনিক বলি এখানে, শুধুমাত্র পরীক্ষার জন্য, এটা ইংরেজি শেখার জন্য না। দেন যখন দেখবে এই 3 নাম্বার আইটেম, দুটো ক্ষেত্রে সাধারণত দেন দেখা যায়। একটা হচ্ছে নো সুনার হ্যাড থাকলে, এই নো সুনার হ্যাড থাকলে আমরা দেন পাই বাক্যে। আরেকটা ক্ষেত্রে পাওয়া যায় সেটা হচ্ছে উড রাদার। উড রাদার থাকলে দেন থাকতেও পারে, নাও থাকতে পারে, নো সুনার হ্যাডের ক্ষেত্রে থাকবেই। ঠিক আছে, এই ব্যাপারটা একটু খেয়াল রাখবা। এখানে অবশ্যই উড রাদার হবে না, উড রাদার হচ্ছে এর মধ্যে একটাকে প্রেফার যখন তা বোঝায় নাই, এখানে হবে নো সুনার হ্যাড। শিক্ষককে দেখতে না দেখতেই তারা ক্লাসরুমে প্রবেশ করল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান is the father of the nation, our nation. He dash in 1920 in Tungipara of Gopalganj district. জন্মগ্রহণ করেছিলেন, এটা বোঝাতে যাচ্ছে was born হবে। I cannot stand Rubel. আমি রুবেলকে সহ্য করতে পারি না। cannot stand someone মানে হচ্ছে কাউকে সহ্য করতে না পারা। He always acts, সে সবসময় এমন আচরণ করে। Dash he were smarter than everyone, যেন সে সবার চাইতে স্মার্ট। এখানে খেয়াল করো, গ্যাপের আগে আছে প্রেজেন্ট, পরে আছে পাস্ট, সুতরাং অ্যাজ ইফ বা অ্যাজ দোর মতো কিছু একটা বুঝবে। The little girl was suddenly crossing the road. ছোট মেয়েটা হঠাৎ করে রাস্তা পার হচ্ছিল। A bus was passing by, a bus পাশ দিয়ে যাচ্ছিল। As it came near the girl, যখন বাসটা মেয়েটার কাছে আসলো, the driver halted it, ড্রাইভার বাসটা থামিয়ে দিল। Dash he wouldn't have stopped the bus. কেমন হতো যদি সে বাসটা না থামাতো? What if? What if মানে হচ্ছে কেমন হতো যদি। E. Toma dash live in a hostel than live in her relative's home. He feels free and comfortable in the hostel. পছন্দ করে, দুটো ব্যাপারের মধ্যে সে তুলনা করতেছে, হোস্টেলে বসবাস করা এবং আত্মীয়ের বাড়িতে বসবাস করা তুলনা হচ্ছে। আগে বলেছি যখন দুটো বিষয়ের মধ্যে আমরা একটাকে প্রেফার করি, একটাকে পছন্দ করি, এবং এটাকে তখন আমরা উড রাদার দ্বারা প্রকাশ করতে পারি। আমি একটা বলেছিলাম কথা, উড রাদারের ক্ষেত্রে একটা সাইন বলেছিলাম দেন থাকতে, ঠিক আছে, অনেক বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষাতে দেন পাবা, সুতরাং আমরা এখানে উড রাদার লিখতে পারি। F. If you started late, যদি তুমি দেরিতে শুরু করো, সরি, you started late, তুমি দেরিতে শুরু করেছো। Now you are walking slowly, তুমি এখন আরো ধীরে হাঁটছো। Walk fast, dash you should miss the bus, তুমি দ্রুত হাঁটো নয়তো বাস মিস করবা। এবং should প্লাস ভার্বের বেস ফরম্যাটে আছে, আমরা এটার ক্ষেত্রে লেস্ট ব্যবহার করি। লেস্ট মানে হচ্ছে নয়তো বা নতুবা, ঠিক আছে, এই দেখো ক্লুতে লেস্ট আছে। G. He is very poor, সে অনেক দরিদ্র। He can't afford to travel by an AC bus, dash an aeroplane. AC বাসে ট্রাভেল করতে অ্যাফোর্ড করে না, মানে সক্ষম না, সমর্থ না। Let alone an aeroplane, যখন দুটো বিষয়ের মধ্যে একটা কথা চিন্তাই করতে পারি না এমন বোঝায়, তখন আমরা let alone ব্যবহার করি। যথা মম ড্যাশ অ্যান্ড অ্যালবাট্রস ড্যাশ, যখন দুটো গ্যাপ দেখবে তখন দেখবে বুঝবাই কোনটা বুঝতে পারবে। হোয়াট ডাজ লুক লাইক, দুটো পার্ট আছে। হোয়াট ডাজ লুক লাইক, প্রথমটাতে বুঝবে হোয়াট ডাজ, পরেরটাতে বুঝবে লাইক।
What does an albatross look like? Albatross পাখি দেখতে কেমন? বলছে কি? My dear, an albatross is a very large white bird that lives in the Pacific and southern oceans. Long ago, Dash lived a mighty warrior named Kubla Khan. He was the grandson of Genghis Khan. Okay. এখানে কি বসবো তাহলে? There lived. that was Samuel Taylor Coleridge's একটা কবিতা থেকে কবিতা নাম কুবলা খান I dash seek advice from a doctor একজন ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিতে হবে I have been suffering from fever for a long time অনেকদিন যাবত জ্বরে ভুগছি I have to হবে এখানে have to আমাকে একজন ডাক্তারের সাথে দেখা করতেই হবে কোনো কিছু বাধ্যবাধকতা বোঝাই আমরা have to দিয়ে বা have to বিভিন্ন ফর্মগুলো দিয়ে পরবর্তী আইটেম completing sentences 21st February is a red letter day in our life আমাদের জীবনে because dash it is our mother language day মাতৃভাষা দিবস আচ্ছা তাহলে কি বলা যায় কারণ এই দিনে আমাদের দেশে বীর সন্তানেরা ভাষার জন্য প্রাণ দিয়েছিল because on this day many of our heroic sons sacrifice their lives for our mother tongue. বড় হয়ে যায় B. Once there was a farmer who had 3 sons. They were so lazy that তারা এতটাই লেজি ছিল যে বলা যায় তারা কিছুই করতো না বলতে পারো তারা সারাদিন অলস সময় কাটাতো বসে থাকতো they were so lazy that they couldn't even bring a glass of water by themselves নিজে নিজে এক গ্লাস পানিও তারা পান করতে পারত See, I dash have to meet Rayhan. Do you know where? আমাকে রায়হানের সাথে দেখা করতে হবে তুমি কি জানো Do you know where? কোথায় আমি বলতে পারি কোথায় সে বসবাস করে বাস করে where he lives আচ্ছা টেন্সটা খেয়াল করো কোশ্চেনটা প্রেজেন্ট টেন্স হয়েছে আমরা এখানে প্রেজেন্ট টেন্স It is high time you dash. It is detrimental to. তাই সময় কিছু একটা করতে হবে এবং পরবর্তীতে কি বলা হয়েছে it is detrimental to. এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মানে কোনো একটা খারাপ অভ্যাস ত্যাগ করতে হবে বলতে পারো স্মোক ত্যাগ করতে হবে আর it is high time রুল হচ্ছে পরে V2 বসে বলতে পারি যে gave up smoke E. English is an international language. If you want to go abroad for higher studies যদি তুমি শিক্ষার জন্য বাইরে যেতে হয় if এর পরে মানে প্রেজেন্ট টেন্স আছে এরপরে আমরা জিরো কন্ডিশনালে করতে পারি ফার্স্ট কন্ডিশনালে করতে পারি কন্ডিশনালি আমাদের একটা ক্লাস আছে পুরো আই বাটনে প্রেস করলে দেখতে পাবে আমি এখানে কি বলতে পারি তাহলে আমি প্রেজেন্ট টেন্সেই করি if you want to go abroad for higher studies you must learn English you have to learn English you have to learn English একটি ল্যাঙ্গুয়েজ প্রথম লেটারটা ক্যাপিটাল করবে F The bee is one of the busiest insects মৌমাছি অন্যতম ব্যস্ত প্রাণী it flies from flower to flower to collect honey মধু সংগ্রহের জন্য এক ফুল থেকে আরেক ফুলে যায় ওরা 2 দিয়ে দিয়েছে অবশ্য to collect My friend lived in New Zealand. It is many years since. Since এর স্ট্রাকচার কি হবে? Since তারা সময় বোঝাচ্ছে এর আগে প্রেজেন্ট হলে পরে পাস্ট নিয়ে ফিনিশ করি আমরা তো বলতে পারি we met last. H. We must grow the habit of getting up early in the morning. The sooner we get up, the sooner the better. এই স্ট্রাকচার আছে যত দ্রুত আমরা উঠতে পারবো তত ভালো হবে
বা দ্য কুইকার বলতে পারো, দ্য কুইকার we can start our day's work, তত দ্রুত আমরা আমাদের দিনের কাজ শুরু করতে পারবো। অথবা তুমি দ্য বেটার দিয়ে বলতে পারো, দ্য বেটার ইট উইল বি ফর আস। আই দেয়ার গোজ এ প্রভাব, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। যদি ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল মানে হচ্ছে একতাই বল। ওকে, আচ্ছা, কি বলা যায়, আনলেস উই আর ইউনাইটেড বলতে পারি আমরা কঠিন কাজগুলো করতে পারবো না বা আমরা সফল হব না। আনলেস উই আর ইউনাইটেড উই ক্যানট বি সাকসেসফুল। First one, okay. Our country is beset with many problems. আমাদের দেশ অনেক সমস্যায় জর্জরিত। We should all come forward with a view to. With a view to পরে কি হয়? verb plus ing হয়। ঠিক আছে? তাহলে আমরা অনেক সমস্যা জর্জরিত বলেছি না? আমরা এগিয়ে আসা উচিত এই সমস্যাগুলো সলভ করার জন্য। With a view to solving the problems. Okay, that's it for today's class. If you like the class, please give a thumbs up and subscribe the channel. I will highly appreciate it. Thank you all.